বাংলাদেশের প্রেক্ষাপটে 2025 সালের সবথেকে ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনটা ছিল এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে নিঃসন্দেহে বলে ফেলবেন CMF Phone 2 Pro। এবং শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট ভ্যালু ফর মানি বলা হয়েছিল। যে প্রাইসে বাংলাদেশে এটা ট্রিপল ক্যামেরা সেটআপ দিচ্ছিল এবং অন্য কোনো ফোন দিতে পারতেছিল না। এবং এই ফোনটাকে নিয়ে আমি প্রায় 2 থেকে 3টা ভিডিও বানিয়েছি। যত ভিডিওই বানিয়েছি না কেন, আপনারা ওই ফোনটা যেখান থেকেই কিনতে চেয়েছেন স্টক পাননি এবং লিটারেলি এই ফোনটা কিনতে যেয়ে মানুষের যুদ্ধ করার মতো। এবং এই ফোনটা কিন্তু রিলিজ হয়েছিল গত বছরের এপ্রিল মাসে। তো এই বছরের তো এপ্রিল মাস অলরেডি হয়ে গেল, তাহলে এইটার আপগ্রেড CMF Phone 3 Pro কবে আসবে? অনেকেই চিন্তা করতেছিলেন যে ঝোপ বুঝে কোপ মারার মতো এরকম একটা বেস্ট ভ্যালু ফর মানি আপনি CMF এর পক্ষ থেকে বা নাথিং এর পক্ষ থেকে আবারও চান। CMF 3 Pro তে আসলে খুব বেশি ইমপ্রুভমেন্টের দরকার ছিল না। জাস্ট তারা যদি সাউন্ড কোয়ালিটিতে একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতো তাহলে কিন্তু এটা একটা বেস্ট ভ্যালু ফর মানি হইতো। তো চলেন আজকের ভিডিওতে জানাবো। মাত্র 2 দিন আগে তাজা খবর পেয়েছি যে কি হতে যাচ্ছে CMF Phone 3 Pro ভবিষ্যৎ এবং আদেও এটার কোনো আপগ্রেড আমরা পাচ্ছি কিনা। তবে CMF Phone 3 Pro আসবে কি না আসবে সেটা জানার আগে অবশ্যই একটু বলে রাখতে চাই, এই বিশ্বকাপে যদি আপনার পছন্দের টিমের যে কোনো প্লেয়ার এডিশনের জার্সি আপনি কিনতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন আমার মার্চেন্ডাইজ স্টোরে ttalkbd.com, অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল লাগাই ফেলতে পারেন। হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার পছন্দের টিমের জার্সি। সো প্লেয়ার এডিশনের জার্সি কিনতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন আমার মার্চেন্ডাইজ স্টোরে। ব্যাক টু দ্য ভিডিও। দেখেন 2025 সালে যখন এই ফোনটা রিলিজ হয়েছিল তখন বাংলাদেশে কিন্তু মার্কেট প্রাইস ছিল 23 থেকে 24,000 টাকা, তারপরে 25,000 হইলো, 26,000 হইলো, 27, 28, 29 হইতে হইতে বর্তমানে এটা 35,000 টাকায় কিনতে হচ্ছে। যে সময় কিন্তু এটাকে ভ্যালু ফর মানি বলা যাচ্ছে না। এবং এটার কারণ আপনারা সবাই কম বেশি জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড স্টোরেজের দাম বেড়ে গেছে, র্যামের দাম বেড়ে গেছে, তাই ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাওয়ার কারণে প্রত্যেকটা ফোন কোম্পানি তাদের ফোনের দাম বাড়াইতে বাধ্য হচ্ছে। এবং এরকম পরিস্থিতিতে মাত্র 2 দিন আগে নাথিং এর কো-ফাউন্ডার জানিয়েছে যে এই বছর CMF এর কোনো নতুন ফোন আসবে না, তবে ফোন 2 Pro যে ফোনটা আছে সেটা কিন্তু আমরা মার্কেটে পাবো, বাট বেশি দামে কিনতে হবে কারণ ফোনটার প্রোডাকশন এখনো চালু আছে। এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে তাহলে CMF Phone 3 Pro কি হবে, তখন তিনি বলল যে আমরা এমন কোনো ফোন আনতে চাই না যেটা গত জেনারেশনের থেকে খুব বেশি সিগনিফিক্যান্ট আপগ্রেড নাই বা এদিক সেদিক করে হালকা টুইকিং করে নতুন একটা জেনারেশন আমরা নিয়ে আসি। তো এদিক থেকে কনফার্ম হওয়া যাচ্ছে যে CMF Phone 3 Pro কিন্তু এবছর আসছে না। তারা যেটা বলতেছে যে র্যামের প্রাইস বেড়ে গেছে, স্টোরেজের প্রাইস বেড়ে গেছে এবং ম্যানুফ্যাকচারিং এর কস্ট যে পরিমাণে বেড়ে গেছে তারা কিন্তু চাইলেই ওই রকম প্রাইস সেগমেন্টে CMF Phone 3 Pro আমাদেরকে দিতে পারবে না। যে কারণে যারা আসলে ফোন 3 Pro জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য অবশ্যই এটা একটা বড়সড় ব্যাড নিউজ। এবং শুধুমাত্র এইটার জন্য না, যারা অ্যাপেলের ফোনের জন্য অপেক্ষা করতেছেন, যারা স্যামসাং বা অন্যান্য যে কোনো ফোনের জন্য অপেক্ষা করতেছেন, অ্যাটলিস্ট আগামী 1 বছর আমাদেরকে বেশি টাকা দিয়ে ফোন কিনতে হবে এবং প্রত্যেকটা ফোনের দাম, অ্যাটলিস্ট ফ্ল্যাগশিপ ফোনের দাম কিন্তু $50 থেকে $100 পর্যন্ত বেড়ে যাবে এবং অন্যান্য ফোনের দাম কিন্তু অলরেডি মার্কেটে বেড়ে গেছে, আপনারা সবাই কম বেশি জানেন। তবে নাথিং এর পক্ষ থেকে অলরেডি টিজ করা হয়েছে 4B মডেলের নতুন একটা ফোন আসতে যাচ্ছে। তো এখানে নাথিং ফোন 4 আসতে পারে, মানে এনিথিং ক্যান হ্যাপেন এক্সেপ্ট CMF এর কোনো ফোন আসছে না। সো যারা আসলে এই মুহূর্তে CMF Phone 2 Pro কেনার প্ল্যান করতেছেন তাদেরকে আমি বলবো যে এই বাজেটে এটা ভ্যালু ফর মানি না। এখন আপনারা চাইলে এইটার অল্টারনেটিভ হিসাবে কিন্তু Motorola Edge সিরিজের ফোন কিনতে পারেন। 35,000 36,000 টাকায় কিন্তু Motorola Edge 70 Fusion বর্তমানে আপনারা বেস্ট ভ্যালু ফর মানি এবং অলরাউন্ডার একটা ফোন কিনতে পারতেছেন। আর যদি CMF Phone 3 Pro এর কথা বলেন তাহলে সেটা কিন্তু আসতেছে না। তো আমি মনে করি যে এটা একটা বড় সড়ো ধাক্কা। যারা আসলে CMF এর ফ্যান ছিলেন, নাথিং এর ফ্যান ছিলেন, এবং গতকালকের একটা ভিডিওতেই কিন্তু আমি জানিয়েছি যে নতুন আইফোনের দামও বাড়তে যাচ্ছে। তো স্মার্টফোনের মার্কেটটা পুরো একটা জগা খিচুড়ি অবস্থা হইতে যাচ্ছে। যারা আসলে টেক প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম, এনথুজিয়াস্ট ছিলাম, তাদের জন্য কিন্তু এটা বড় সড়ো একটা ধাক্কা হইতে যাচ্ছে শুধুমাত্র AI এর কারণে। তাই মার্কেটের এই অবস্থা। এখন আপনারা কে কে CMF Phone 2 Pro চালাচ্ছেন, কে কে 3 Pro এর জন্য অপেক্ষা করতেছিলেন, স্মার্টফোনের মার্কেটের এরকম অবস্থায় আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।